আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবর মতো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব মাউস সেটিং সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে স্টার্ট মেনু, স্টাক্স বার, এই বেসিক কিছু আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব মাউস সেটিং নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে একবারে নিচে যে অপশনটা আছে পার্সোনালাইজ, এটার মধ্যে চলে যাব। পার্সোনালাইজের মধ্যে যাওয়ার পরে ডান সাইডে দেখেন একটা অপশন আছে হাই কন্ট্রাক্ট সেটিং, আমরা এটার মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পরে বাম সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আমরা সবগুলো অপশন দেখবো না, আমরা মাউস পয়েন্টারে চলে যাব। তো মাউস পয়েন্টারে আসার পরে দেখেন এখানে মাউস সেটিং করার জন্য কিছু অপশন চলে আসছে। প্রথমে একটা লাইন বার আছে, লাইন বারে দেখেন একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা আপনি এইদিকে যত টানবেন আপনার মাউস পয়েন্টটা তত বড় হবে। দেখেন আমার মাউস পয়েন্টটা অনেক বড় হয়ে গেছে। তো আপনি মাউস পয়েন্টটা এদিকে যত টানবেন আপনার মাউসটা তত বড় হবে, আর এদিকে যত টানবেন মাউসটা তত ছোট হবে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারেন, ছোট বড় করতে পারেন। তো আমি সাধারণত 2-3-এর মধ্যে রাখি, তো 2-এর মধ্যে আছে। তারপরে দেখেন এখানে নিচে একটা অপশন আছে হোয়াইট, আপনার মাউসের যে পয়েন্টটা আছে, তীরের মতো যে চিহ্নটা আছে, এটা কালার করার জন্য এখানে অপশন আছে। তো আমি যদি হোয়াইটের মধ্যে ক্লিক করি দেখেন আমার মাউস পয়েন্টটা সাদা হয়ে গেছে। হয়তো আমার ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা রেকর্ড হয় না, তো আপনারা করলেই বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন তো ব্ল্যাকে ক্লিক করলে দেখেন আমার মাউস পয়েন্টটা ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে। তারপরের অপশনে ক্লিক করলে দেখেন মাউস পয়েন্টটা আরো বেশি কালো হয়ে গেছে। তারপরে আছে কাস্টম কালার, আপনি এখান থেকে আপনার মাউস পয়েন্টটা যে কোনো কালার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে অনেকগুলো কালার আছে, দেখেন এখানে একটা কালার আছে, যদি আমি এটার মধ্যে ক্লিক করি আমার মাউস পয়েন্টটা এই কালার হয়ে গেছে। তারপরে আছে ইয়েলো, তারপরে আছে পিঙ্ক, অনেকগুলো কালার এখানে আছে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিতে পারেন। তারপরে নিচে আছে দেখেন পিক এ কাস্টম পয়েন্টার কালার, এখানে ক্লিক করলে দেখেন কালারের একটা অপশন চলে আসছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এখানে কালার দিতে পারেন। তারপরে দেখেন এখানে নিচে মোর অপশন আছে, এখান থেকে আপনি আপনার কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আছে RGB কালার, তারপরে আছে HBS কালার, এখান থেকে আপনি কালার পিক করে দিতে পারেন। তারপরে আপনার কোনো কালারের যদি কোড জানা থাকে তাহলে আপনি কোড অনুযায়ী কালার দিতে পারেন। আপনি এখানে কোডটা বসিয়ে দিয়ে ডান করলে আপনার কালারটা চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মাউস পয়েন্টটা কালার করতে পারেন। তো আমি পিঙ্ক কালারে রাখলাম, আমার মাউস পয়েন্টটা আমি পিঙ্ক কালারে রাখলাম। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তো আমি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পার্সোনালাইজে চলে আসলাম। পার্সোনালাইজে আসার পরে এখানে দেখেন থিমস নামে একটা অপশন আছে, তো আমরা থিমসে চলে যাব। থিমসে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড, কালার, সাউন্ড, মাউস কোর্স। তো যেহেতু আমরা মাউস সেটিং নিয়ে কথা বলবো, তো আমরা মাউস কোর্সে চলে যাব। মাউস কোর্সে আসার পরে দেখেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, এখানে কিছু বাটন আছে, বাটন, পয়েন্টার্স অপশন, হুইল, হার্ডওয়্যার, আরো কয়েকটা অপশন আছে। তো আমরা বাটনে প্রথমে দেখি, এখানে দেখেন বাটন কনফিগারেশন একটা অপশন আছে, সুইচ প্রাইমারি এন্ড সেকেন্ডারি বাটন। এখানে এই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মাউসের যেই ডাবল ক্লিকেবল বাটন আছে এটা চেঞ্জ হয়ে যাবে, আপনার এই পাশটা ও পাশ হয়ে যাবে, ও পাশটা এই পাশ হয়ে যাবে। তো এখানে টিক মার্ক না দেওয়াটাই ভালো, কারণ আমরা সাধারণত মাউসের লেফট বাটনই ডাবল ক্লিকেবল রাখি। তো আপনি চাইলে এখানে মাউসের রাইট বাটনও ডাবল ক্লিকেবল করতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা সেট আপ করতে পারেন। তারপরে দেখেন ডাবল ক্লিক স্পিড, এটার মানে হলো যখন একটা ফোল্ডারে ঢুকবেন, আমরা সাধারণত একটা ফোল্ডারে ঢুকতে গেলে ডাবল ক্লিক করে ঢুকতে হয়। তো আপনার ডাবল ক্লিকটা কত স্পিডে হবে এটাই এখানে অপশন। আপনি যদি এটা এদিকে স্লো করেন আপনার ডাবল ক্লিক স্লো হবে, আর আপনি যদি এটা এদিকে ফাস্ট করেন তাহলে আপনার ডাবল ক্লিকটা ফাস্ট হবে, মানে অতি দ্রুত একটা ফোল্ডারে ঢুকতে পারবেন। তারপরে দেখেন ক্লিক লক, মানে আপনার স্পিডটা আপনি এখানে লক করতে পারেন। তো এটা সাধারণত দরকার হয় না। তারপরে আমরা দেখি পয়েন্টারে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে,
আপনার মাউসের যে পয়েন্ট আছে, মাউস পয়েন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই ওকে করলে আপনার এটা মাউসটা এরকম হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করছি আর এখানে ডিসপ্লে হইতেছে। তারপরে দেখেন এখানে ব্রাউজ আছে, তো আপনি ব্রাউজে ক্লিক করলে এখানে অনেকগুলো মাউস পয়েন্টার পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী এখানে সেট আপ করতে পারেন। তো সাধারণত আমি নর্মাল যেটা এটাই রাখি। এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করলে আপনার মাউস পয়েন্টার সেটিং হয়ে যাবে। তারপরে এখানে আছে পয়েন্টার অপশন। দেখেন পয়েন্টার অপশনে আসার পরে এখানে সিলেক্ট এ পয়েন্টার স্পিড, আপনি যে মাউসটা নাড়াচাড়া আমি করতেছি, এই মাউসটা অনেক স্পিডে মাউসের পয়েন্টার নাড়াচাড়া করতেছে। তো আপনি যদি এটা স্লো করে দেন, স্লোর দিকে টেনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার মাউস পয়েন্টটা খুব কম নড়বে, মানে নড়তে চাইবে না। যত আপনি স্লো করবেন এটা তত স্লো হয়ে যাবে, মাউস পয়েন্টার নড়াচড়া খুব কম করবে। যখন আপনি এটা ফাস্ট করে দিবেন তখন আপনার মাউস পয়েন্টটা খুব তাড়াতাড়ি নড়াচড়া করবে, অতি দ্রুত নড়াচড়া করবে। তারপরে এখানে দেখেন স্ন্যাপ টু টিক মার্ক দেওয়ার একটা বক্স আছে। আপনি যদি এখানে টিক মার্ক করেন তাহলে আপনি আপনার মাউস পয়েন্টটা অটোমেটিকলি আপনি যেখানে ক্লিক করতে চাইবেন এখানে চলে যাবে। দেখেন আমি একটা অপশন নিয়ে আসতেছি, আমি উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করলাম। দেখেন এখানে নিচে দেখেন এই বাম কর্নারে দেখেন আমার মাউস পয়েন্টটা অটোমেটিক এখানে চলে আসছে। আমি আবারও দেখাইতেছি, এটার মধ্যে ক্লিক করলে কি হয় আপনারা আমি যে মাউসটা নাড়াচাড়া করতেছি এদিকে একটু খেয়াল রাখেন। আমি এটার মধ্যে ক্লিক করছি, তারপরে উইন্ডোজ আর প্রেস করছি, দেখেন আমার মাউস পয়েন্টটা ওকের মধ্যে চলে আসছে। তো এখানে টিক মার্ক দিয়ে রাখলে এটাই সুবিধা। তো সচরাচর এটা দেওয়া লাগে না বা এটা দেই না, তো আপনার যদি ভালো লাগে তাহলে আপনি দিতে পারেন। তারপরে এখানে আছে দেখেন ডিসপ্লে পয়েন্টার ট্রায়ালস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মাউসের পয়েন্টটা 3D আকারে চলবে, 3D আকার হবে। দেখেন আমি মাউসটা নাড়াচাড়া করতেছি, আমার মাউসটা 3D আকার ধারণ করছে। তো এখানে লং আছে, শর্ট আছে, আপনি যদি এটা এদিকে এই সাইডে টেনে নিয়ে আসেন আপনার 3টা স্লো স্লো হয়ে যাবে, 3টা খুব কম দেখা যাবে। আর আপনি যদি এদিকে লং এ নিয়ে আসেন আপনার 3D যে অপশনটা মাউসের এটা বড় হয়ে যাবে। তো আপনি চাইলে এটা দিতে পারেন মাউসের সৌন্দর্যের কারণে, তো আমি দেই নাই, আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখানে আছে হাইট পয়েন্টার হুইল টাইপিং, আপনি যখন এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেলে কাজ করবেন তখন কিন্তু কাজ করা অবস্থায় আপনার মাউস পয়েন্টটা হাইট হয়ে যাবে। যদি এখানে টিক মার্ক থাকে তখন কিন্তু আপনার মাউস পয়েন্টটা হাইট হয়ে যাবে। তো আমি দিয়ে রাখছি, আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখানে দেখেন শো লোকেশন অফ পয়েন্টার when I press the control key, মানে হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এটার সুবিধাটা বুঝতে পারবেন, সুবিধা নিতে পারবেন। তো দেখেন আমি একটু দেখাই, আমি যদি এটার মধ্যে ক্লিক করি তো মাউসটা কাজ করা অবস্থা যখন হাইট হয়ে যাবে, দেখা গেছে মাউসটা কই, মাউসের পয়েন্টটা কই আছে আপনি বুঝতেছেন না, তখন যদি আপনি কন্ট্রোল প্রেস করেন তাহলে দেখেন আপনার মাউসটা না শো করতেছে, মাউসের লোকেশনটা শো করতেছে। আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করছি আর মাউসের মধ্যে দেখেন, মাউসের পয়েন্টার মধ্যে দেখেন একটা লোকেশন শো করতেছে। তো এটার সুবিধা হচ্ছে এটা, তো আপনি চাইলে এটা দিতে পারেন। তারপরে হলো হুইল, হুইল হলো আমরা মাউসের মধ্যে যে একটা চাকা আছে, মাউসের মধ্যে যে একটা চাকা আছে ওই চাকাটাকে বলা হয় হুইল। এখানে দেখেন ভার্টিক্যাল স্ক্রল, আমরা হুইলটা দিয়ে সাধারণত কোনো পেজ স্ক্রল করি। যেমন আমি একটা উইন্ডো ওপেন করি, দেখেন আমি আমার ফেসবুকে আসলাম, দেখেন এই সাইডে একটা স্ক্রল বার আছে, আমি যদি হুইলটা ঘুরাই তখন কিন্তু পেজটা নিচের দিকে চলে যাচ্ছে, স্ক্রল হইতেছে। এখানে হচ্ছে কি যে এখানে ভার্টিক্যাল স্ক্রল মানে উপরে নিচে স্ক্রল, এখানে 4 দেওয়া আছে, আপনি হুইলটা একবার ঘুরাইলে 4 লাইন পর্যন্ত এটা নিচের দিকে যাবে। দেখেন আমি দিতেছি, 4 লাইন পর্যন্ত নিচের দিকে যেতেছে। আপনি এটা এখানে যত বাড়াবেন আপনার হুইলের স্পিডটা তত বেড়ে যাবে। আপনি এটা এখানে যত বাড়াবেন আপনার হুইল যত ঘুরাবেন, একবার ঘুরাইলে অত লাইন নিচে নামবে। দেখেন আমি এখানে 5 একটু বাড়াই দিই, আমি এখানে 10 করে দিছি। দেখেন আমার হুইলটা একবার ঘুরাইলেই অনেকগুলা স্ক্রল হয়ে যেতেছে, অনেকখানি স্ক্রল হয়ে যেতেছে। তো সাধারণত আমি এটা 3-4 এর মধ্যেই রাখি।
আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। আমি 4-এর মধ্যে রাখলাম। তারপরে হচ্ছে না হরিজন্টালি স্ক্রল, মানে হচ্ছে কম্পিউটারের দিক থেকে ওই দিক নিচে, নিচের সাইডকে হরিজন্টালি স্ক্রল বলা হয়। আপনি যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি এই নিচের দিকে একটা স্ক্রল বার পাবেন। এখানে আমার নাই, কিন্তু যখন আমি একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করব তখন কিন্তু আমি স্ক্রল বারটা পেয়ে যাব। যদি আপনি মাউসটা একবার ঘোরান তাহলে আপনার হরিজন্টালি হরিজন্টালি স্ক্রল 3 লাইন পর্যন্ত যাবে, হরিজন্টালি স্ক্রল 3 লাইন পর্যন্ত হবে। এখানে 3 দেওয়া আছে এজন্য। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। মাউসের সেটিং এতটুকুই। তো আপনি যদি এখানে অ্যাপ্লাই করে ওকে করেন তখন কিন্তু আপনার এটা সেট আপ হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই করে ওকে করছি, আমার এটা সেট আপ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে, অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।